ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো ড্যাংলিং জিরান। তোমরা হয়তো ভাবছো ড্যাংলিং জিরান আবার কি? ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং পার্টিসিপল এইগুলোর নাম তোমরা শুনেছো। অনেক সময় দেখবে জিরান বসাবার সময় জিরান্ডের আগে প্রপার সাবজেক্টের প্রয়োজন হয়, কিন্তু আমরা বুঝতে না পেরে সাবজেক্ট ছাড়াই জিরানটা বসিয়ে দিই, যার ফলে প্রপার সাবজেক্টের অভাবে জিরানটা ড্যাংলিং হয়ে যায়। বাক্যকে নির্ভুলভাবে বলতে বা লিখতে গেলে এই ভুলগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা প্রয়োজন। তার জন্যই আজকের কনসেপ্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, ভার্বের সাথে আইএনজি ফর্ম ইংরেজিতে আমরা মূলত তিনটে ক্ষেত্রে ব্যবহার করি: মেন ভার্ব হিসেবে, জিরান্ট হিসেবে আর প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। ভার্বের সাথে আইএনজি ফর্ম কখন আমরা মেন ভার্ব হিসেবে ইউজ করি? যখন ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন এই 8টা বি ভার্বের পরে যখন এই ভার্বের আইএনজি ফর্ম বসে, তখন এই ভার্বের আইএনজি ফর্মটা মেন ভার্ব হিসেবে কাজ করে। আবার দেখো, ভার্বের সাথে আইএনজি ফর্ম যখন নাউনের কাজ করে তখন সেটাকে আমরা বলি জিরান। নাউনের কাজ বলতে কি বোঝাচ্ছে? যখন ভার্বের সাবজেক্ট রূপে কাজ করে, যখন ভার্বের অবজেক্ট রূপে কাজ করে, কিংবা প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়, তখন সেই ভার্বের আইএনজি ফর্মটাকে আমরা জিরান বলি। আবার দেখো, ভার্বের সাথে আইএনজি ফর্ম যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভের কাজ বলতে কি বোঝাচ্ছে? যখন কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। আর ভার্বের সাথে আইএনজি ফর্ম যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। এই তিনটে বিষয় তোমাদের মনে রাখতে হবে। ড্যাংলিং জিরান্ডের ডেফিনেশনটা দেখো। আর ড্যাংলিং জিরান্ড ইজ আ জিরান্ড that does not have a clearly stated subject. ড্যাংলিং জিরান্ড হলো সেই জিরান যার পরিষ্কারভাবে কোনো সাবজেক্ট উল্লেখ থাকে না। প্রপার সাবজেক্টের অভাবে জিরানটা ড্যাংলিং হয়ে যায়, আর তার সাথে সাথে বাক্যটার অর্থটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে ড্যাংলিং জিরানটা কিভাবে ফিক্স করব? প্রপার সাবজেক্ট বসিয়ে দিলেই ড্যাংলিং জিরানটা নর্মাল জিরান্ডে পরিণত হয়। এবার এই বাক্যটা দেখো, এভরিওয়ান ওয়াজ প্রাউড অফ দ্য গার্ল পাসিং দ্য এসএসসি এক্সাম। এখানে দেখো, এখানে যে ভার্বের সাথে আইএনজি ফর্মটা রয়েছে এটা জিরান না প্রেজেন্ট পার্টিসিপল, এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের দেখতে হবে যে এই অফ প্রিপোজিশনের অবজেক্ট আসলে এই গার্লটা না এই পাসিংটা। দেখো, এভরিওয়ান ওয়াজ প্রাউড, সকলে গর্বিত ছিল। কার প্রতি গর্বিত ছিল? এই মেয়েটার প্রতি, না মেয়েটার এসএসসি পরীক্ষায় পাস হওয়ার প্রতি গর্বিত ছিল? এসএসসি পরীক্ষায় পাস হওয়ার জন্য গর্বিত ছিল। তাহলে দেখো, এখানে অফ প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই পাসিং, এই গার্লটা নয়। বাক্যটা যদি এই পর্যন্ত থাকতো, এই গার্ল পর্যন্ত থাকতো, তাহলে কিন্তু এই অফ প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যেত এই গার্ল। কিন্তু এখানে অফ প্রিপোজিশনের অবজেক্ট আসলে এই পাসিং। যখন আমরা পাসিং দ্য এসএসসি এক্সাম এই অংশটুকু জয়েন করছি তখন এই অফ প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যাচ্ছে এই পাসিং। এই পাসিং হচ্ছে জিরান, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে দ্য এসএসসি এক্সাম, আর এই জিরান্ডের সাবজেক্ট হচ্ছে গার্ল। আর আমরা জানি যে জিরান্ডের সাবজেক্ট সবসময় পজিটিভ ফর্মে ব্যবহার করা হয়। তাহলে এই গার্লটাকে আমাদের গার্লসে কনভার্ট করে দিতে হবে। তাহলে দেখো, এর বাংলাটা হয়ে গেল, মেয়েটির এসএসসি পরীক্ষায় পাশের জন্য সকলে গর্বিত ছিল। এবারে এই বাক্যটা দেখো, এভরিওয়ান ওয়াজ প্রাউড অফ দ্য গার্লস হ্যাভিং পাসড দ্য এসএসসি এক্সাম। দেখো, বাক্যটা কিন্তু একই রয়েছে, কিন্তু এখানে দেখো শুধু রয়েছে পাসিং, আর এখানে রয়েছে হ্যাভিং পাসড। এই পাসিং হচ্ছে সিম্পল জিরান, আর এই হ্যাভিং পাসড এটা হচ্ছে পারফেক্ট জিরান। তাহলে এই বাক্য দুটোর অর্থের পার্থক্য কি? দেখো, এই প্রথম বাক্যে বোঝাচ্ছে যে মেয়েটা পাস করেছে এবং তার জন্য সকলে গর্বিত। এখানে কিন্তু কোনো পাস্টকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে না। কিন্তু এখানে দেখো, এখানে বোঝাচ্ছে আগে মেয়েটা পাস করেছিল, এসএসসি পরীক্ষায় পাস করেছিল এবং তারপরে সকলে গর্বিত হয়েছিল। এখানে পাস্টকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে। তাহলে এর বাংলাটা কি হবে? মেয়েটির এসএসসি পরীক্ষায় পাস হয়ে যাওয়ার পর সকলে গর্বিত ছিল। এবারে এই বাক্যটা দেখো, এভরিওয়ান ওয়াজ প্রাউড অফ দ্য গার্ল ওয়ারিং আ ইয়েলো শাড়ি অ্যাট দ্য পার্টি। এখানে যে এই ওয়ারিংটা দেখছো এটা জিরান না প্রেজেন্ট পার্টিসিপল? দেখো, এভরিওয়ান ওয়াজ প্রাউড, প্রত্যেকে গর্বিত ছিল। কার প্রতি গর্বিত ছিল? অফ দ্য গার্ল, মেয়েটির প্রতি গর্বিত ছিল। কোন মেয়েটা?
না যে পার্টিতে ইয়েলো শাড়ি পরে রয়েছে? তাহলে দেখো এখানে এই অফ প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে গার্ল, আর এই গার্লকে ডেসক্রাইব করেছে এই ওয়ারিং। সুতরাং এই ওয়ারিংটা অ্যাডজেক্টিভের কাজ করছে, প্রেজেন্ট পার্টিসিপল রূপে ইউজ হয়েছে, এই গার্লকে মডিফাই করছে। তাহলে বাংলাটা কি হবে? পার্টিতে হলুদ শাড়ি পরে থাকা মেয়েটির প্রতি সকলে গর্বিত ছিল। এবার কিছু বাংলা বাক্যের আমরা ইংরেজিতে অনুবাদ করব। 1 নম্বর বাক্য দেখো, পরীক্ষায় ভুল করার জন্য ছেলেটি আফসোস করেছিল। প্রথমে আমরা অনুবাদ করব ছেলেটি আফসোস করেছিল। দ্য বয় রিগ্রেটেড। দেখো রিগ্রেট হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, কি দিয়ে প্রশ্ন করতে হবে? ছেলেটি আফসোস করেছিল, কি আফসোস করেছিল? দেখো এখানে রয়েছে ভুল করার জন্য, পরীক্ষায় ভুল করার জন্য। দেখো আগে সে পরীক্ষায় ভুল করেছে, তারপরে সে আফসোস করেছে। সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করব। তাহলে কি হবে? হ্যাভিং মেড আ মিস্টেক। কোথায়? পরীক্ষায়, ইন দ্য এক্সাম। তাহলে বাক্যটা কি হলো? দ্য বয় রিগ্রেটেড হ্যাভিং মেড আ মিস্টেক ইন দ্য এক্সাম। এখানে দেখো এই রিগ্রেট হচ্ছে ফাইনাইট ভার্ব, আর হ্যাভিং মেড এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো পারফেক্ট জিরান রূপে ইউজ হয়েছে। আর এই দুটোরই দেখো সাবজেক্ট হচ্ছে বয়। এখানে দেখো এখানে জিরানটা কিন্তু কোনো ড্যাংলিং জিরান নয়, তার কারণ দেখো এই জিরান্ডের সাবজেক্ট হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। 2 নম্বর দেখো, প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার জন্য আমরা মেয়েটিকে ধন্যবাদ জানিয়েছিলাম। প্রথমে আমরা অনুবাদ করব, আমরা মেয়েটিকে ধন্যবাদ জানিয়েছিলাম। উই থ্যাংক দ্য গার্ল। কিসের জন্য ধন্যবাদ জানিয়েছিলাম? এখানে দেখো রয়েছে প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার জন্য, নির্বাচিত করার জন্য নয়, নির্বাচিত হওয়ার জন্য। এই জায়গায় আমরা সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করব। তাহলে কি হবে? ফর বিং সিলেক্টেড ফর দ্য কম্পিটিশান। এখানে দেখো বিং সিলেক্টেড এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম। তাহলে বাক্যটা কি হলো? উই থ্যাংক দ্য গার্ল ফর বিং সিলেক্টেড ফর দ্য কম্পিটিশান। এখানে লক্ষ্য করো বিং সিলেক্টেড এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম। দেখো এই জিরান্ডের আগে কোনো সাবজেক্ট দেওয়া নেই। যদি জিরান্ডের আগে কোনো সাবজেক্ট না দেওয়া থাকে তাহলে এই জিরান্ডের সাবজেক্ট অটোমেটিক্যালি হয়ে যাবে এই বাক্যের সাবজেক্ট। কিন্তু দেখো বিং সিলেক্টেড নির্বাচিত হওয়া, এখানে আমরা কি সিলেক্ট হয়েছি? দেখো আমরা মেয়েটিকে ধন্যবাদ দিয়েছিলাম তার সিলেক্ট হওয়ার জন্য, এখানে মেয়েটা সিলেক্ট হয়েছে। তাহলে দেখো এই জিরান্ডের রিয়েল সাবজেক্ট কিন্তু এই গার্ল, এই উই নয়। তার জন্য এখানে আমাদের প্রপার সাবজেক্টটা বসাতে হবে। যেহেতু এখানে জিরান্ডের আগে প্রপার সাবজেক্ট উল্লেখ করা নেই, তার জন্য এই জিরানটা ড্যাংলিং হয়ে আছে। তাহলে এই ড্যাংলিং জিরানটাকে আমরা কিভাবে ফিক্স করব? এর আগে আমরা প্রপার সাবজেক্টটা বসাবো। এর প্রপার সাবজেক্ট হচ্ছে গার্ল, তার পরিবর্তে আমরা এখানে হার ইউজ করব। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে, উই থ্যাংক দ্য গার্ল ফর হার বিং সিলেক্টেড ফর দ্য কম্পিটিশান। দেখো এটা ছিল ড্যাংলিং জিরান, এই ড্যাংলিং জিরানটা দেখো নর্মাল বা স্ট্যান্ডার্ড জিরান্ডে পরিণত হয়েছে। 3 নম্বর দেখো, বাড়ি থেকে বেরানোর পরে গাড়িটা আমাকে ধাক্কা মেরেছিল। প্রথমে আমরা অনুবাদ করব, গাড়িটা আমাকে ধাক্কা মেরেছিল। দ্য কার হিট মি। আচ্ছা কখন আমাকে ধাক্কা মেরেছিল? বাড়ি থেকে বেরানোর পরে, আফটার লিভিং হোম। তাহলে বাক্যটা কি হলো? দ্য কার হিট মি আফটার লিভিং হোম। এখানে দেখো এই লিভিং এই আফটার প্রিপোজিশনের অবজেক্ট রূপে জিরান্ড। আর লক্ষ্য করো এই জিরান্ডের আগে কোনো সাবজেক্ট দেওয়া নেই। আমরা কি জানি? জিরান্ডের আগে যদি কোনো সাবজেক্ট না দেওয়া থাকে তাহলে সেই জিরান্ডের সাবজেক্টটা বাক্যের সাবজেক্ট হয়ে যায়। কিন্তু এখানে দেখো বাক্যের সাবজেক্ট রয়েছে কার। এই কারটা কি বাড়ি থেকে বেরানোর কাজটা করেছে? এই আমি করেছি। তার জন্য দেখো এই জিরান্ডের আগে কোনো প্রপার সাবজেক্ট উল্লেখ করা নেই, তার জন্য এই জিরানটা ড্যাংলিং অবস্থায় আছে। এই জিরানটাকে ড্যাংলিং অবস্থা থেকে বাঁচাতে গেলে আমাদের এখানে প্রপার সাবজেক্টকে বসাতে হবে। এখানে প্রপার সাবজেক্ট মি, এই মিটাই এখানে মাই রূপে বসাতে হবে। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, দ্য কার হিট মি আফটার মাই লিভিং হোম। এখানে দেখো মিটা অবজেক্টিভ কেসে রয়েছে, আর এখানে পজিটিভ কেস হিসেবে বসানো হলো, যেহেতু জিরান্ডের সাবজেক্ট সবসময় পজিটিভ কেস হয়। আরেকভাবে তোমরা এই ড্যাংলিং জিরানটাকে নর্মাল জিরান্ডে পরিণত করতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, আই ওয়াজ হিট বাই আ কার। দেখো এই অংশটুকুকে প্যাসিভ করা হলো, আই ওয়াজ হিট বাই আ কার আফটার লিভিং হোম। এক্ষেত্রে দেখো এই লিভিং এর সাবজেক্ট হয়ে গেল এই বাক্যের সাবজেক্ট, সঠিক সাবজেক্ট দেওয়া হলো। 4 নম্বর দেখো, লোকটি তার স্ত্রীকে সেবিকা হওয়ার জন্য অভিনন্দন জানালো। প্রথমে আমরা অনুবাদ করব, লোকটি তার স্ত্রীকে অভিনন্দন জানালো। দ্য ম্যান কনগ্রাচুলেটেড হিজ ওয়াইফ। কিসের জন্য অভিনন্দন জানালো?
সেবিকা হওয়ার জন্য, অন বিকামিং আ নার্স। তাহলে বাক্যটা কি হলো? দ্য ম্যান কনগ্রাচুলেটেড হিজ ওয়াইফ অন বিকামিং আ নার্স। এখানে দেখো বিকামিং এই অন প্রিপোজিশনের অবজেক্ট রূপে জিরান। আর লক্ষ্য করো জিরান্ডের আগে কোনো সাবজেক্ট দেওয়া নেই, তার মানে নিয়মানুসারে এই জিরান্ডের সাবজেক্ট হয়ে যাবে এই বাক্যের সাবজেক্ট। কিন্তু দেখো আমরা জানি নার্সটা কে হয়েছে? তার ওয়াইফ। সুতরাং এখানে দেখো প্রপার সাবজেক্ট দেওয়া নেই, যেহেতু প্রপার সাবজেক্ট দেওয়া নেই তার জন্য এই জিরানটা ড্যাংলিং অবস্থায় রয়েছে। আর এই ড্যাংলিং জিরানটাকে স্ট্যান্ডার্ড জিরান্ডে পরিণত করতে গেলে আমাদের এর আগে প্রপার সাবজেক্টটাকে বসিয়ে দিতে হবে। তাহলে দেখো বাক্যটা হয়ে গেল, দ্য ম্যান কনগ্রাচুলেটেড হিজ ওয়াইফ অন হার বিকামিং আ নার্স। দেখো এই জিরান্ডের প্রপার সাবজেক্ট দেওয়ার সাথে সাথেই এই দেখো ড্যাংলিং জিরানটা নর্মাল জিরান্ডে পরিণত হলো। 5 নম্বর দেখো, তারা আমাদের ওপর রেগে গিয়েছিল পার্টিতে আমন্ত্রিত না হওয়ার জন্য। প্রথমে অনুবাদ হবে তারা আমাদের ওপর রেগে গিয়েছিল। দে ওয়ার অ্যাংরি উইথ আস। কিসের জন্য রেগে গিয়েছিল? পার্টিতে আমন্ত্রিত না হওয়ার জন্য। এখানে লক্ষ্য করো তারা কাউকে আমন্ত্রণ করছে না, তারাই আমাদের দ্বারা আমন্ত্রিত হয়নি। সুতরাং এখানে সিম্পল জিরান্ডের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো পার্টিতে আমন্ত্রিত না হওয়ার জন্য কি হবে? ফর নট বিং ইনভাইটেড টু দ্য পার্টি। এখানে দেখো সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? দে আর অ্যাংরি উইথ আস ফর নট বিং ইনভাইটেড টু দ্য পার্টি। এখানে লক্ষ্য করো জিরান্ডের আগে কোনো সাবজেক্ট দেওয়া নেই। জিরান্ডের আগে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে সেটা বাক্যের সাবজেক্ট হয়ে যাবে। এখানে দেখো বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, তারা। দেখো সঠিক সাবজেক্ট রয়েছে, তারাই কিন্তু আমন্ত্রিত হয়নি। সুতরাং এই যে জিরান দেওয়া আছে এই জিরান্ডের প্রপার সাবজেক্ট কিন্তু এই বাক্যের সাবজেক্ট, তার জন্য এই জিরানটা ড্যাংলিং জিরান নয়, এটা নর্মাল জিরান। পরেরটা দেখো, মেয়েটি তার বসের দ্বারা দুর্ব্যবহার পাওয়ার অভিযোগ করেছিল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে মেয়েটি অভিযোগ করেছিল। দ্য গার্ল কমপ্লেন। কি বিষয়ে অভিযোগ করেছিল? তার বসের দ্বারা দুর্ব্যবহার পাওয়ার। দেখো মেয়েটা কাউকে দুর্ব্যবহার করেনি, মেয়েটি তার বসের দ্বারা দুর্ব্যবহার পেয়েছিল। সুতরাং এখানে আমাদের সিম্পল জিরান্ডের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? অ্যাবাউট বিং মিসট্রিটেড বাই আর বস। তাহলে বাক্যটা কি হলো? দ্য গার্ল কমপ্লেন অ্যাবাউট বিং মিসট্রিটেড বাই হার বস। এখানে লক্ষ্য করো সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। এর আগে দেখো কোনো সাবজেক্ট দেওয়া নেই, তাহলে বাক্যের সাবজেক্ট হয়ে যাবে। বাক্যের সাবজেক্ট দেখো এখানে গার্ল রয়েছে, দেখো সঠিক সাবজেক্ট বসে আছে। এই জিরান্ডের প্রপার সাবজেক্ট কিন্তু এই গার্ল, তার জন্য এই জিরানটা ড্যাংলিং জিরান নয়, নর্মাল জিরান। 7 নম্বর দেখো, হরিণগুলো জঙ্গলে বাঘের দ্বারা আক্রমণ হওয়ার ভয় ভীত থাকে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে হরিণগুলো ভীত থাকে। ডিয়ার আর অ্যাফ্রেইড। আচ্ছা কিসের ভয় ভীত থাকে? এখানে দেখো রয়েছে জঙ্গলে বাঘের দ্বারা আক্রমণ হওয়ার ভয়। দেখো হরিণগুলো কাউকে আক্রমণ করছে না, হরিণগুলোই বাঘের দ্বারা আক্রমণ হচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে? অ্যাফ্রেড অফ বিং অ্যাটাক। দেখো সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। বিং অ্যাটাক কাদের দ্বারা? বাই টাইগার্স। কোথায়? ইন দ্য ফরেস্ট। তাহলে বাক্যটা কি হলো? ডিয়ার আর অ্যাফ্রেড অফ বিং অ্যাটাক বাই টাইগার্স ইন দ্য ফরেস্ট। এখানে দেখো বিং অ্যাটাক এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম। লক্ষ্য করো জিরান্ডের আগে কোনো সাবজেক্ট দেওয়া নেই, তার মানে এই জিরান্ডের সাবজেক্ট হচ্ছে বাক্যের সাবজেক্ট। দেখো আক্রমণ হওয়া, আচ্ছা কারা আক্রমণ হয়? এই ডিয়াররা। সুতরাং দেখো এই জিরান্ডের প্রপার সাবজেক্ট হচ্ছে ডিয়ার। তার জন্য দেখো যেহেতু জিরান্ডের সাবজেক্ট এই বাক্যের সাবজেক্ট, তার জন্য আলাদা করে এখানে সাবজেক্ট উল্লেখ করার দরকার নেই। এটা হচ্ছে নর্মাল জিরান, এটা কোনো ড্যাংলিং জিরান নয়। 8 নম্বর দেখো, দেউলিয়া হওয়ার পর এক অদ্ভুত পরিকল্পনা আমার মাথায় এলো। প্রথমে অনুবাদ হবে দেউলিয়া হওয়ার পর। আফটার গোয়িং ব্যাংরাপ্ট, তারপরে দেখো রয়েছে এক অদ্ভুত পরিকল্পনা আমার মাথায় এলো। আর স্ট্রেঞ্জ আইডিয়া কেম টু মাই মাইন্ড। তাহলে বাক্যটা কি হলো? আফটার গোয়িং ব্যাংরাপ্ট আর স্ট্রেঞ্জ আইডিয়া কেম টু মাই মাইন্ড। এখানে দেখো গোয়িং হচ্ছে এই আফটার প্রিপোজিশনের অবজেক্ট রূপে জিরান। আর লক্ষ্য করো জিরান্ডের আগে কোনো সাবজেক্ট দেওয়া নেই, তাহলে এই জিরান্ডের সাবজেক্ট কোনটা হবে? দেখো জিরান্ডের সাবজেক্ট হয়ে যাবে এই যে মেন ক্রসটা দেখছো, এই মেন ক্রসের যে সাবজেক্টটা রয়েছে আর স্ট্রেঞ্জ আইডিয়া, এটা হয়ে যাবে জিরান্ডের সাবজেক্ট। কিন্তু দেখো এটা কখনোই জিরান্ডের সাবজেক্ট হতে পারে না। এখানে জিরান্ডের সাবজেক্ট হচ্ছে আমি, পরিকল্পনাটা আমার মাথায় এসছে, সুতরাং আমি।
তার মানে এই জিরান্ডের আগে দেখো কোনো প্রপার সাবজেক্ট দেওয়া নেই, এই জিরানটা ড্যাংলিং অবস্থায় আছে। এই ড্যাংলিং জিরানটাকে বাঁচাতে গেলে আমাদের এর আগে প্রপার সাবজেক্টকে প্লেস করতে হবে। তাহলে আমাদের কি হবে, সঠিক বাক্যটা হয়ে যাবে আফটার মাই গোয়িং ব্যাংরাপ্ট। দেখো প্রপার সাবজেক্ট দেওয়া হলো, আফটার মাই গোয়িং ব্যাংরাপ্ট আ স্ট্রেঞ্জ আইডিয়া কেম টু মাই মাইন্ড। 9 নম্বর দেখো, প্রতারক হওয়া সত্ত্বেও প্রত্যেকে তাকে সৎ বলে বিবেচনা করে। তাহলে দেখো প্রতারক হওয়া সত্ত্বেও, ডেসপাইট বিং আ চিট, প্রত্যেকে তাকে সৎ বলে বিবেচনা করে। এভরিওয়ান কনসিডারস হিম অনেস্ট। তাহলে বাক্যটা কি হলো, ডেসপাইট বিং আ চিট এভরিওয়ান কনসিডারস হিম অনেস্ট। এখানে দেখো এই বিং হচ্ছে এই ডেসপাইট প্রিপোজিশনের অবজেক্ট রূপে জিরান। আর দেখো জিরান্ডের আগে কোনো সাবজেক্ট দেওয়া নেই, যেহেতু জিরান্ডের আগে কোনো সাবজেক্ট নেই তার মানে এই জিরান্ডের সাবজেক্টটা হয়ে যাবে এই যে মেন ক্লসের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা। কিন্তু দেখো এই বাক্যটা পড়লেই বোঝা যাচ্ছে এখানে এই প্রতারক বা চিটটা হচ্ছে আসলে এই হিম ব্যক্তি। তার মানে এই বিং এই জিরান্ডের প্রপার সাবজেক্ট কিন্তু এই হিম ব্যক্তি হওয়া উচিত, এভরিওয়ান নয়। তার মানে এই জিরান্ডের প্রপার সাবজেক্ট নেই, তার জন্য এটা ড্যাংলিং অবস্থায় আছে। এই ড্যাংলিংটাকে আমরা যদি নর্মাল করতে চাই তাহলে এই প্রপার সাবজেক্টটা বসাতে হবে। তাহলে বাক্যটা কি হবে, ডেসপাইট হিজ বিং আ চিট। দেখো বিং এর আগে হিজ প্রপার সাবজেক্টকে দেওয়া হলো, ডেসপাইট হিজ বিং আ চিট এভরিওয়ান কনসিডারস হিম অনেস্ট। 10 নম্বর দেখো, গতকাল ক্লাসে শিক্ষক মহাশয় দ্বারা মার খাওয়ার বিষয় আমি আমার ছেলের সাথে কথা বলছি। প্রথমে অনুবাদ হবে আমি আমার ছেলের সাথে কথা বলছি। আই অ্যাম টকিং টু মাই সান, তারপরে দেখো বিষয় অর্থে অ্যাবাউট আনা হলো। কি বিষয়, গতকাল ক্লাসে শিক্ষক মহাশয় দ্বারা মার খাওয়ার বিষয়। দেখো শিক্ষক মহাশয় দ্বারা মার খাওয়া, দেখো প্যাসিভ ইউজ করতে হবে। আর যেহেতু গতকালের কথা বলা হচ্ছে, পাস্টের কথা বলা হচ্ছে, তার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো শিক্ষক মহাশয় দ্বারা মার খাওয়া কি হবে, হ্যাভিং বিন বিটেন বাই দ্য টিচার। কোথায়, ক্লাসে, ইন ক্লাস। কখন, গতকাল, ইয়েস্টারডে। তাহলে বাক্যটা কি হলো, আই এম টকিং টু মাই সান অ্যাবাউট হ্যাভিং বিন বিটেন বাই দ্য টিচার ইন ক্লাস ইয়েস্টারডে। এখানে দেখো হ্যাভিং বিন বিটেন এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম। আর এই জিরানটা দেখো অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। লক্ষ্য করো এই জিরান্ডের আগে কোনো সাবজেক্ট দেওয়া নেই। জিরান্ডের আগে যদি কোনো সাবজেক্ট না দেওয়া থাকে তাহলে টেকনিক্যালি সেই জিরান্ডের সাবজেক্ট হয়ে যায় এই বাক্যের সাবজেক্ট। কিন্তু এখানে দেখো শিক্ষক মহাশয় দ্বারা মার খাওয়া, শিক্ষক মহাশয় দ্বারা কে মার খেয়েছিল, আমি না আমার ছেলে, অবশ্যই আমার ছেলে। তাহলে দেখো এই জিরান্ডের প্রপার সাবজেক্ট আসলে এই মাই সান। তার মানে এই জিরানটা হচ্ছে ড্যাংলিং জিরান, যার কোনো প্রপার সাবজেক্ট এখানে উল্লেখ করা হয়নি। তাহলে এই ড্যাংলিং জিরানকে আমরা কিভাবে নর্মাল জিরান্ডে পরিণত করব, এই জিরান্ডে প্রপার সাবজেক্টটা বসিয়ে দেবো। তাহলে এই বাক্যটা লক্ষ্য করো, আই এম টকিং টু মাই সান অ্যাবাউট হিজ হ্যাভিং বিন বিটেন বাই দ্য টিচার ইন ক্লাস ইয়েস্টারডে। এখানে দেখো এই জিরান্ডের এই ড্যাংলিং জিরানকে প্রপার সাবজেক্ট দিয়ে নর্মাল জিরান্ডে পরিণত করা হলো। আশা করি ড্যাংলিং জিরান্ডে কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।